জয় হিন্দ বন্ধুরা। তো এসএসসি জিডি 2024-এর তোমাদের যাতে এক্সাম রয়েছে 20 তারিখ থেকে 24 তারিখের মধ্যে, আশা করব তোমরা প্রত্যেকেই তোমাদের অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নিয়েছো। যাদের 24 তারিখের পর এক্সাম রয়েছে তো তোমরা প্রত্যেকে নিজেদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অর্থাৎ তোমাদের কোন কোন তারিখে তোমাদের এক্সামটা পড়বে তোমরা সেটা দেখে নিয়েছো। তো এখন মেনলি আমি যে টপিকের উপর কথা বলবো সেটা হচ্ছে তোমাদের নেগেটিভ মার্কিং নিয়ে। কারণ দেখো, নেগেটিভ মার্কিং নিয়ে আমি তোমাদের কিন্তু আগেও ক্লিয়ার করে দিয়েছি ভিডিওতে, যেখানে তোমাদেরকে তোমাদের মধ্যে অনেকে কমেন্টস করছে যে বারবার যে নেগেটিভ মার্কিং তোমাদের এখনো পর্যন্ত ক্লিয়ার নেই। অ্যাডমিট কার্ড আসার পর তোমাদের 0.25 থাকবে না 0. যেটা রয়েছে 50 থাকবে। তো বেসিক্যালি আমি তোমাদেরকে বলে দিই, অ্যাডমিট কার্ড ডাউনলোডের পর যখন অ্যাডমিট কার্ড পাবলিশ করলো তো তোমাদের কিন্তু নেগেটিভ মার্কিং নিয়ে কোনো রকম কোনো কিছুর কথা সেখানে উল্লেখ করা নেই। তোমাদের নেগেটিভ মার্কিং যখন তোমাদের এসএসসি জিডির যখন তোমাদের রিক্রুটমেন্ট নোটিফিকেশন যখন তোমাদের আউট হয়েছিল, তো সেই নোটিফিকেশনে কিন্তু তোমাদের স্পষ্ট বলা রয়েছে যে সেখানে তোমাদের 0.25 নেগেটিভ মার্কিং থাকবে। আর তার সাথে সাথে তোমাদের কিন্তু অনেকে তোমাদের আরটিআই করেছিল এসএসসির কাছে, যেখানে কিন্তু তোমাদের এসএসসি জিডি সম্পর্কিত যে তোমাদের নেগেটিভ মার্কিং কত থাকবে তার সম্পর্কিত যে আরটিআই করেছে সেখানেও কিন্তু আরটিআই রিপোর্ট এটাই চলে আসছে যে এসএসসি জিডি রিক্রুটমেন্ট নোটিফিকেশনে কিন্তু সেটা উল্লেখ করে দিয়ে দিয়েছে, আর সেটাই তোমাদের ফলো করার কথা বলেছে। তো আশা করব তোমাদের অ্যাডমিট কার্ড যারা যারা ডাউনলোড করেছো 20 তারিখ থেকে 24 তারিখের মধ্যে যাদের এক্সাম রয়েছে, তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ডের মধ্যে কোথাও তোমাদের উল্লেখ করা নেই যে তোমাদের যেটা নেগেটিভ মার্কিং সম্বন্ধিত কোনো টপিক। তো বেসিক্যালি তোমাদের যেটা নেগেটিভ মার্কিং সেটা কিন্তু তোমাদের স্পষ্টভাবে 0.25, অর্থাৎ 8টা প্রশ্ন ভুল করলে তোমাদের 2 নাম্বার কাটা যাবে। এটা তোমরা মাথায় রাখবে। তোমরা কখনো ভাববে না যে তোমাদের 0.50 তোমাদের নেগেটিভ মার্কিং থাকবে। তোমাদের যেটা নেগেটিভ মার্কিং তোমাদের বলে দিয়েছে নোটিফিকেশনে সেটাই তোমাদের নেগেটিভ মার্কিং। 8টা প্রশ্ন ভুল করলে 2 নাম্বার কাটা যাবে, আর একটা প্রশ্ন ঠিক করলে তোমরা 2 নাম্বার পাবে। টোটাল তোমাদের 80টা প্রশ্ন থাকবে, 80টা প্রশ্নে তোমাদের মার্কস থাকবে 160 নাম্বার, ঠিক আছে, এটা মাথায় রাখবে। আর তোমাদের নেগেটিভ মার্কিং থাকবে 0.25 করে, অর্থাৎ তোমরা যদি 8টা প্রশ্ন ভুল করো তাহলে তোমাদের যেটা নাম্বারটা কাটা যাবে সেটা হচ্ছে 2 নাম্বার, ঠিক আছে। তো এখান থেকে তোমরা তোমাদের মাথায় এটা রাখতে পারো যে কিভাবে তোমরা নেগেটিভ মার্কিং তোমাদের এত কম কিভাবে তোমরা নাম্বার আরো গেইন করতে পারবে। হয়তো তোমরা যখন তোমাদের ফাইনালি যখন সিবিটি এক্সাম দেবে 20 তারিখে দাও, কেউ 24 তারিখে দাও, ঠিক আছে, কেউ হয়তো তার নেক্সট ডেতে দাও। তো তোমরা যখন তোমাদের এক্সামটা দেবে তো সেই এক্সামে তোমাদের যদি মার্কস কম ওঠে, যদি তোমরা যেটা রয়েছে 80টা প্রশ্নের মধ্যে যদি তোমরা 40টা করতে না পারো, তাহলে কিভাবে তোমরা এই নেগেটিভ মার্কিং তোমাদের যে 0.25 এত মার্কস নেগেটিভ মার্কিং এর মার্কস তোমাদের কম, এর ফায়দা কিভাবে উঠিয়ে তোমরা তোমাদের নাম্বারটা বাড়াবে সেটা আমি ভিডিওতে আগেই বলে দিয়েছি কিভাবে বাড়াবে। তোমরা এই ভিডিওর লিঙ্কে তোমাদের ডেসক্রিপশনে লিঙ্কটা থাকবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। আর যাদের মনে হচ্ছে যে তোমরা মোটামুটি এক্সামে মোটামুটি 55-60 প্লাস অ্যান্সার করতে পারছো, তো তোমাদের কিন্তু এখানে আন্দাজে কোনো রকম করার কোনো রকম কিছু প্রবলেম নেই। একটা কথা মাথায় রাখবে, দেখো 8টা প্রশ্ন ভুল করলে তোমাদের যেটা রয়েছে 2 নাম্বার কাটা যাবে, ঠিক আছে। তো 8টা প্রশ্নের মধ্যে তোমাদের কিন্তু একটা প্রশ্ন অলরেডি রাইট হয়ে যাবে, এটা মাথায় রাখো, এটা বেসিক্যালি হয়ে যাবে। 8টা প্রশ্নের মধ্যে যদি তোমাদের একটা প্রশ্ন তোমাদের যদি সঠিক হয়ে যায় আন্দাজে করার পরে, তাও কিন্তু তোমরা কোথাও না কোথাও কিন্তু তোমাদের প্রফিটটা থেকেই যাবে, যেটা রয়েছে 0.25, এই প্রফিটটা তোমাদের থেকেই যাবে। তো নেগেটিভ মার্কিং নিয়ে যারা পরীক্ষা দিতে যাচ্ছ এটা খুবই জরুরি একটা বিষয় যে নেগেটিভ মার্কিং কত থাকবে, কারণ এই নেগেটিভ মার্কিং কিন্তু ক্যান্ডিডেটদের যারা এক্সাম দেবে তাদের পিছনে ফেলে দেয়, ঠিক আছে। তো নেগেটিভ মার্কিং তোমাদের 0.25 থাকতে চলেছে, কোনো রকম কোনো কিছু পরিবর্তন নেই। যারা বলছিলে যে অ্যাডমিট কার্ড আসার পর ক্লিয়ার হয়ে যাবে, তো আশা করবো তোমরা অ্যাডমিট কার্ডের যে সমস্ত কিছু ইনস্ট্রাকশনগুলো দেখেছো সেখানে কিন্তু কোনো রকম নেগেটিভ মার্কিং নিয়ে কোনো কিছু উল্লেখ নেই। প্রথমত ফার্স্ট অ্যান্ড লাস্ট তোমাদের নেগেটিভ মার্কিং 0.25, একটা প্রশ্ন যদি তোমরা ঠিক করো 2 নাম্বার পাবে, 80টা প্রশ্নের মার্কস 160 নাম্বার, আর যদি তোমরা ভুল করো 8টা প্রশ্ন তাহলে তোমাদের 2 নাম্বার কাটা যাবে। এটা মাথায় রাখবে। যাদের নাম্বার মোটামুটি 55-60-এর বেশি যদি যারা অ্যান্সার করতে পারো, অর্থাৎ তাহলে কিন্তু তাদের কোনো রকম আন্দাজে করার কোনো দরকার পড়ে না। যাদের দেখা যাচ্ছে যে মেন এক্সামের সময় তোমাদের নাম্বার কম উঠছে, তোমরা ফুল মার্কস তুলতে পারছো না, 40-এর বেশি অ্যান্সার করতে পারছো না, তো তোমরা কিন্তু সেই সময় তোমাদের যে নেগেটিভ মার্কিংয়ের যে তোমাদের ট্রিকটা রয়েছে, আমি ট্রিকটা তোমাদের আগেই বলে দিয়েছি। এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্কে থাকবে কিভাবে তোমরা আন্দাজে নাম্বার গেইন করতে পারবে। তো ভিডিওটি দেখে যাদের মনে হবে যে তোমরা নাম্বার গেইন করতে পারছো না তারা কিন্তু সেই ট্রিক্সটা খাটাতে পারো। তো আশা করি বুঝতে পেরেছো। আর নেগেটিভ মার্কিং নিয়ে আশা করবো তোমাদের কোনো রকম কোনো কিছু কনফিউশন নেই। তো আজকের ভিডিওটা এইটুখানি, দেখা হবে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।